আসসালামু আলাইকুম। বেঁচে যাওয়া খাবার থেকে যদি আরও কোনো ভালো মজাদার খাবার বানানো যায়, তাহলে কেমন হয়? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের ভর্তা। খাওয়া-দাওয়া শেষে মাছের তরকারি যখন বেঁচে যাবে, ২ পিস মাছ দিয়ে এভাবে ভর্তা বানিয়ে নিয়ে দেখবেন কেমন মজা লাগে খেতে। খাওয়া-দাওয়া শেষে এই ২ পিস মাছ বেঁচে গিয়েছিল। এই মাছ দুটো উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে নিয়েছি রসুন এবং শুকনো মরিচ। এখানে যে তেলটি ব্যবহার করলাম, সে তেলগুলো পটল ভাজার পরে বেঁচে যাওয়া তেল। মাছের পিসগুলো আমি ভেঙে নিচ্ছি। এরপর সুন্দরভাবে রসুন এবং শুকনো মরিচের সাথে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ধরে উল্টে-পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। এর মাঝখানে আমার তেল কম পড়ে গিয়েছিল, এজন্য আমি সরিষার তেল দিয়ে নিলাম। ভাজতে ভাজতে লাল হয়ে আসলে মাছগুলো নামিয়ে নিব। মাটির একটি বাটনা করে আমি বেটে নিব। আপনারা চাইলে শিলনোড়া করেও বেটে নিতে পারেন। মাছের কাঁটাগুলো প্রথমে বেছে নিব। মাছের যে বড় বড় কাঁটা, ছোট ছোট কাঁটা, সেগুলো খাওয়ার সময় মুখে লাগতে পারে। এজন্য ছোট বড় কাঁটাগুলো বেছে নিব ভালো করে। এখন ভালো করে মাছগুলো বেটে নিব যেন কোনো আস্ত রসুন না থাকে। খাওয়ার সময় রসুনগুলো যদি মুখে লাগে, অনেকেরই ভালো লাগতে না পারে। বিশেষ করে আমার ভালো লাগে না, এজন্য ভালো করে বেটে নিব। নিয়ে এখন এখানে স্বাদ মতো দিয়ে নিব লবণ আর সরিষার তেল। লবণ তেল দেওয়ার পরে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। ভর্তা বানানো শেষে সরিষার তেল দিয়ে যখন মাখিয়ে নিই, তখন ভর্তাটা অনেক সফট হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। তাই ভর্তা বানানো শেষে সরিষার তেল দিয়ে অবশ্যই মাখিয়ে নিব, সেটা যে কোনো ভর্তাই হোক। তো রেডি হয়ে গেল আমার বেঁচে যাওয়া মাছ দিয়ে মাছের ভর্তা। মাছের তরকারি বেঁচে গেলে এভাবে ভর্তা বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।